গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আগ্রা পার্ট 3। তার মানে হচ্ছে ইতমাদ উদ্দৌলা এবং জামা মসজিদের কিছু রিয়েলিস্টিক এবং কিছু আনসিন শর্টস, আর যেগুলো কোনো ভিডিওতেই তোমরা পাবে না, এটার গ্যারেন্টি আমি তোমাদের দিলাম। আর ইতমাদ উদ্দৌলার আমাদের দুজনের টিকিট পড়েছে 60 রুপিস, আর 10 রুপিস এক্সট্রা পড়েছে জুতোর ওপরে যে কভারটার জন্যে, সেটার জন্যে। আর তারপরে আমরা এখান থেকে জামা মসজিদ গেছিলাম। আমাদের এই যে ইতমাদ উদ্দৌলা জামা মসজিদ তাজমহল থেকে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 300 রুপিস। এবার তোমরা বার্গেনিং করে তোমরা এগোতে পারবে। ইতমাদ উদ্দৌলারও একটা বিশাল ঐতিহাসিক ইতিহাস আছে, যেটা তাজমহলের থেকেও কিছু কম না। এখানে বলা হয় ইতমাদ উদ্দৌলাকে ছোট তাজমহল, মানে এখানে সব কবর, যেরকম তোমরা তাজমহলে দুটো কবর দেখতে পাবে, ইতমাদ উদ্দৌলা তৈরি হয়েছিল নূরজাহানের বাবার জন্য। এখানে নূরজাহানের বাবা এখানে দফন করা হয়েছে, এখানে তার সমাধি তোমরা এখানে দেখতে পাবে। শুধু নূরজাহানের বাবা না, এখানে আরও অনেক সমাধি তোমরা এখানে এসে দেখতে পাবে, এবং মুঘল কালচারকেও তোমরা একটু হলেও আরও বিশেষ করে তোমরা জানতে পারবে এই ইতমাদ উদ্দৌলায়। যেরকম তাজমহল একটা সমাধিস্থল, একটা প্রেমের জায়গা, সেরকমই ইতমাদ উদ্দৌলাও একটা সিগনিফিকেন্টলি একটা প্রেমের প্রতীক, একটা বাবা মেয়ের আর একটা পরিবারের। আশা করি এই জায়গাটা তোমরা যখন আগ্রা আসবে নিশ্চয়ই মিস করবে না, কেননা এই জায়গাকেও বলা হয় তাজমহলের ছোট ভাই, মানে লিটল তাজমহল। তাজমহল যেরকম প্রেমের প্রতীক, সেরকমই আরেকটা প্রেমের প্রতীক হচ্ছে ইতমাদ উদ্দৌলা, যেটা তোমরা দেখে আরও মুঘল বাদশাদের কথা, আরও মুঘল এম্পায়ারের যে হিস্ট্রিটা, তোমরা ওর ভেতরে ডুবে যাবে। তো এই হচ্ছে টোটাল ইতমাদ উদ্দৌলা, যেটা তোমাদের সাথে তুলে ধরলাম। আমিও ভাবিনি যে এটা এত সুন্দর মাকবারা হবে, কিন্তু দেখে চোখটা পুরো জুড়িয়ে গেল এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার চলে এলাম জামা মসজিদের দিকে, একদম অপোজিটে। ইতমাদ উদ্দৌলা থেকে জামা মসজিদ অনেকটাই দূর, তোমরা একটা অটো রিজার্ভ করে তোমরা এখানে আসতে পারবে। আর এখানে খুব যে ফেমাস গান সাইফ আলি খান আর করিনা কাপুরের যে শুকরানলা, এই যে গানটা এখানেই শ্যুট হয়েছিল। তো তোমরা এখানে আসলে সেই জায়গাটা তোমরা পুরোপুরি বুঝতে পারবে। আর শুধুমাত্র এটা একটা ট্যুরিস্ট স্পট এটা না, এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা খুব পবিত্র স্থান। আর আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি মানে নিজেকে খুব 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 ধন্য মনে করছি। তো এই হচ্ছে আমাদের ভিডিওর অন্তিম পর্বে চলে এলুম। আচ্ছা, দেখা হবে আরেক অধ্যায়।